যদি বাঁচতে পারত লোকমান হাকিম, উনি কত রোগের ওষুধ পাইল দুনিয়ার মধ্যে। 26 জন মানুষের কথা কোরআনে আছে, 25 জন নবী। লোকমান হাকিমকে দিয়া 26 জন। উনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ও মুসলমান, গাছে বলতে লোকমান আমার এই ব্যবহার করলে এটা হবে। লোকমান হাকিম দুনিয়ার মধ্যে অনেক চেষ্টা করলো মরণের ওষুধ খোঁজার জন্যে। রব্বে কারিমের দরবারে প্রার্থনা করেছিল, রব্বে কারিম, ঝোর জঙ্গলের মধ্যে আমি লোকমান হাকিম, আমার তুমি দুনিয়ার কত জ্ঞান দান করলাম, কিন্তু আমি সব অধিক কত রোগের ওষুধ আমি বানাইলাম। গাছে ডাক দে বলতো, লোকমান হাকিম, আমারে খাইলে জ্বর সেরে যাবে, আমারে খাইলে ঠান্ডা সেরে যাবে, আমারে খাইলে বিষ পানি হয়ে যাবে, আমারে খাইলে জন্ডিস সেরে যাবে, আমারে খাইলে কি হবে মাথা জ্বালা সেরে যাবে, আমারে খাইলে পেটে ব্যথা সেরে যাবে, আমারে খাইলে এটা হবে এটা হবে। দুনিয়ার সব সব ওষুধ কিন্তু লোকমান হাকিম দুনিয়ার মধ্যে গাছে তারে ডাক দে বললেন, মুসলমান শুনে নাও। এই প্রথম মুসলমান উনি খুঁজতে লাগলেন। এর এই দুনিয়ার মধ্যে আদম নবী থেকে শুরু করে কত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ তো বেঁচে নাই। আমি বাঁচার ওষুধটা খুঁজি। উনি ঝোর জঙ্গলের মধ্যে, মুসলমান শুনে নাও, জোরে জোরে ঘুরে আর গাছের কাছে যে দাঁড়ায়, সবুজের গাছের কাছে যে দাঁড়ায়, রব্বুল আলামিন যদি এমন একটা বস্তু আমার শিখা দিত গো, যেটা খাইলে আমি অমর হয়ে থাকব, যেটা খাইলে আমার মৃত্যু হবে না, কিন্তু দেশ বিদেশ ঘুরিয়া ঘুরিয়া এই ওষুধ উনি পাই নাই। ও মুসলমান শুনে নাও শুনে নাও, এক একজন নবী 2500 বছর বেঁচে গেলেন, তারপরও মনে 500 বছর, 50 বছর, 200 বছর, 300 বছর, তারপরও তার মালাকুল মউত তার দুনিয়া থেকে নিয়ে গেছে। একমাত্র স্রষ্টা বেঁচে থাকবে, সৃষ্টি থাকবে না। ও যুবক শুনে নাও, তবে লোকমান হাকিম বলে গেছে, লোকমান হাকিমের মুসলমান উনি মৃত্যুর আগে ওনার ছেলেরে বলে গেলেন, বাবা 3টা জিনিস কোনদিন তুমি কোনো আপন মানুষের বলবা না পৃথিবীর মধ্যে, শোনো, এই 3টা জিনিস তুমি কখনো তোমার গোপনীয়তা কাউকে বলবা না। নাম্বার 1 হলো, পৃথিবীর মধ্যে তোমার বিবির কাছে কখনো গোপনীয় কোনো কথা বলবা না, এমনকি তোমার মায়ের কাছেও গোপনীয় কোনো কথা বলবা না। বাবারা আমার শুনে নাও। নাম্বার 2, পৃথিবীর মধ্যে মুসলমান কোন সরকারি লোকের সাথে কোনো আত্মীয়তা করবা না। নাম্বার 3 হলো, এই দুনিয়ার মধ্যে নয়া বড় লোক হয়েছে, এদের থেকে কোনো হাওলাত নিবা না, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কথাটা বলতে যে হঠাৎ করে 3টা জিনিস ছিলাম, বাবা মরে যাওয়ার পর ছেলেরা রাখতে বলো, বাবা শোনো, 3টা গোপনীয় জিনিস রাখবা, আমি তোমার বলে যাই। এর মধ্যে 1 নাম্বার হলো, বাবা নিজের বিবির কাছে কোনোদিন গোপন কথা বলবা না। 2 নাম্বার, সরকারি লোকের সঙ্গে কোনো আত্মীয়তা করবা না। 3 নাম্বার হলো, এই দুনিয়ার মধ্যে নয়া বড় লোক তাদের থেকে কোনো হাওলাত নিবা না। 3টা জিনিস লোকমান হাকিম বলে গেলেন মৃত্যু সরজাই যাইয়া। এবার মুসলমান বাবা মারা গেল, ছেলে চিন্তা করে আব্বা জান 3টা ওসিয়াত করে গেল, আমার বুঝতে হবে কেন আব্বা জান বলে গেল। উনি কি করলেন, একদিন রাত্রেবেলা একটা মুসলমান শোনো বকরি জবাই করলেন, ভেড়া 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 জবাই করে বাস্তায় ভরে নিয়ে বিবিরে বললেন, বিবিরে আমি একটা মানুষ মেরে ফেলেছি, বিবিরে জবাই করেছি রে বিবি, জবাই করেছি, এখন এই মাটি নিচে পুঁতে রাখবো, খালি তোমারে বললাম আর কারুর বললাম না, খবরদার কাক পক্ষীতেও যেন জানে না। বিবির কাছে মিথ্যা বলা জায়েজ। করলেন একটা ভেড়া জবাই করেন, মাটির ভিতরে পুঁতে লাগলেন। এদিকে মুসলমান শোনো, আমার বাবারা আমার কিছু টাকা ধার নিলেন, বড় যখন গরিব বড় লোক হয়ে যায়, ওই বড় লোক নজর গরিব নজর যায় না। কিছু দেখবেন আমাদের সমাজে
কিছু মানুষ বিদেশে যা পরধন সম্পদ অর্জন করছে, সে নিচে আর মাটিতে পা দেয় না, নিজেকে সে কিভাবে অমুসলমান শুনে নাও, অহংকার অমিকায় ভরে যায়। জোরে বলেন ঠিক কিনা? কিছু টাকা ধার নিলেন, আসলেন, আসা পর এইবার লুকমান হাকিমের ছেলের কাছে বলে আমার টাকা দাও, টাকা দাও। কয় তোরে একবারে মারে ফেলবো। বিবি ভিতর থেকে কয় স্বামীরে বিয়া আর কি করবেন, ওই যে অমুকরে মেরে ফেলে ফুটে রাখছেন, আবার এটারও মারবেন নি? আল্লাহ আকবার কইতে নি রে। বিবি কয় স্বামী খবরদার, একটার মেরে ফুটছেন, এটারও ফুটবেন। এর মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে এবার ওই লোকটা, যে লোকটার মারার কথা বললেন, ওই লোকটা ফোন লাগাই দিছে সরকারি লোক, হুজুর সর্বনাশ, লোকমান হাকিমের ছেলে মানুষ মেরে হত্যা করে নিচেই পুঁতে রাখছে, তাড়াতাড়ি আসেন। সরকারি লোক হাজির হয়ে গেল। এবার আইয়া লোকমান হাকিমের বাড়ির চারিপাশে ঘিরে ফেলল। লোকমান হাকিমের ছেলে বলে আপনারা কেন আইছেন? বলে আপনি এত সাধুগিরি দেখান, আপনি একটা মানুষ মেরে পুঁতে রাখছেন মাটির নিচে সালার মধ্যে, তাড়াতাড়ি কোথায় রাখছেন বলেন? বিবি কয় আমি জানি, তাড়াতাড়ি আসেন। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার তখন ওনাকে নিয়ে গেলেন, যাইয়া মাটি করে যখন এইবার উঠাইলেন, বাস্তাখানা উঠাইলেন, উঠায় দেখে রে বাস্তার মধ্যে একটা ভেড়া জবাই করে এটারে পুঁতে রাখছিল ভিতরে। এবার লোকমান হাকিমের ছেলে কাব্বা যান, আপনি শুধু রোগের চিকিৎসা করেন না, মানুষেরও চিকিৎসা করছেন। কারণ এই পৃথিবীর মধ্যে আপনি বলে গেলেন আপনার এই হাকিকত বুঝার জন্য, আজকে আমি যা করলাম বুঝতে পারলাম। আজ থেকে আমার গোপনীয় কথার বিবির কাছে বলতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন আপনার বিবি জেনে গেলে খুশি হয়, ওই জায়গা যাবেন। ধরেন আপনি যে জায়গা গেলে বিবি বেজার হয়, ওই নামটা জীবনও বলবেন না। জেনে গেলে খুশি হয় সেই জায়গা বলবেন, দেখবেন আপনার বিবি সারাদিন ভরে ফুর্তি নিয়ে কাজ করবে, স্বামী আজকে ভালো জায়গায় গেছে। বেজাল বাঁধানোর দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, ও যুব দিলের কান্ডা লাগা শোনো, মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যাইয়া আলোচনা একটু দূরে গিয়েছিলাম। ও যুবক, ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, আমার তো ফল খেতে মনে চায়, জান্নাতি ফল, আমারে কিছু ফল এনে দাও বাবা। সন্তান দাবি করে মার কাছে, মা দাবি করে বাবা সন্তানের কাছে, বাবা আমারে কিছু ফল এনে দাও। মরিয়াম আলাইহিস সালাম যখন ফল খাইতে চাইলেন, ঈসা আলাইহিস সালাম ফল আনতে গেলেন, বাজারে গেলেন ব্যাগ নিয়ে ফল আনার জন্য। এর মধ্যে আজরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম বলে, আলাইকুম আসসালাম, আমি তো আপনার চিনলাম না, কোথায় আপনার মাথা, কোথায় আপনার পা, আপনার দেহটাও তো দেখি না, শুধু সালাম পাইলাম। মরিয়াম ডাক দেখায়, ও মরিয়াম ডাক দেখায়, কে গো আপনি? আপনি এত সুন্দর সালাম দিলেন, আপনার তো দেখতে পাই না আমি। আপনি আমারে দেখবেন না, এই জমিনের মধ্যে আমার পা, আসমানে আমার মাথা। আজরাইল এত ছোট, তামাম পৃথিবীর পানি যদি ওনার মাথায় ঢেলে দেয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। বলি কত ছোট সে, কথা কয় না, কত ছোট হইব? যে তামাম পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, ভিজা নিষ্পন্ত আইব না। তাহলে বোঝা গেল সে কত বড় দানব, ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেড়ি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। যদিও আমি গান জায়েজ করতেছি না, আপনারা সরাইলের মানুষ গান পছন্দ করেন, ভালোবাসেন, তরিকাপন্থী ভাইয়েরা বেশি পছন্দ করে। ভাই বন্ধ তোর আপন জনা,
মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ও সেদিন শূন্য হাতে একলা পথে, সেদিন শূন্য হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি। দেখ না মন ঝক মারিয়ে দুনিয়া। এগুলো আশেকের খুরাক গান, এগুলো আপনি বুঝবেন না, এটা আল্লাহর ওলিরা বুঝবে। এ আশেক মানুষ বাড়ির কাছে আশিনগর শিকায় বসত করে এক পশি, এক নজরে দেখলাম না তারে। লালনের গানগুলো আশেক যখন বলে বোঝে, হাকিকতটা বোঝে, আমি আপনি বুঝবো না। কারণ মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড় নিচে গোস্ত। আরবিতে বলে কল্প, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ডটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। আর এই 6 লতিফা জিন্দা করার জন্য আল্লাহর ওলির কদমে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরার সবক দেয় লতিফার সবক। কথা বলছেন নি? এই জায়গা যেতে হলে এই তাসাউফের জ্ঞান, তাসাউফ পন্থী, তাসাউফের জ্ঞান যার ভিতরে নাই, এখন যার তাসাউফ অস্বীকার করে ওর পিছে নামাজই হবে না। তাসাউফ যে বোঝে না, তাসাউফ যে জ্ঞান নাই, ওর পিছে নামাজ হবে না। তাসাউফ যে অস্বীকার করে ওর পিছে নামাজ পড়বেন না, গুনাহ হলে আমি বুঝে দিব। কথা বোঝেননি? তাসাউফ যে ব্যক্তি অস্বীকার করে ওই ব্যক্তির পিছে নামাজ পড়বেন না, যত গুনাহ হয় আমারও। কথা বোঝেন না? এবার এলমে শরিয়াত, এলমে হুজুরি, এলমে হুসুরি। এ মুসলমান, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন পানি মাটি বাতাস, ইসলাম ইমান ইহসান, কালেমা নামাজ রোজা হজ যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, এগুলো আল্লাহর ওলিদের কাছে গেলে পাওয়া যায়। এই তথ্যগুলো, এগুলো আল্লাহর ওলিদের কাছে গেলে পাওয়া যায়। এই জন্যই ছন্দ আকারে এটা বলে, কি বলে? এলেমের বাহাদুরি সারো ধনের গৌরব তুমি, কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢেলি। এ খুব দরজা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। ইব্রাহিম আদম উনি শুয়ে আছে, বাড়ির ঘোড়া হারাই গেছে, ঘোড়া হারাই গেছে। হারাই গেলে ওনার উজির খুঁজতেছে, ছাদের উপর দিয়ে খুঁজতেছে, ছাদের উপর দিয়ে বন বন করে ঘুরতেছে। উজির, উজির কা হুজুর কি ঘোড়া হারাইছে, তুমি ঘোড়া খুঁজতে যায় ছাদের উপর ঘুরতেছো কেন? ঘোড়া খুঁজতেছি। কি খুঁজতেছি? আরে আসতে কইতেন রে, কি খুঁজতেছে? কন্দি ইব্রাহিম আদমের কেমন রাগ হইতে পারে? হারাইছিল ঘোড়া, খুঁজবে বনে জঙ্গলে, তা থুয়ে উনি খুঁজতেছে। এই তাসাউফের জ্ঞানের ওয়াজ করার দরকার, কিন্তু আমাকে দিচ্ছেন মরণের ওয়াজ, এই জন্য ওদিকে যেতে হবে। যেতে পারবো না, একটু খালি শুধু একটু খোঁচা দিছি যদি সময় পায়। আমার বাবারা বলতেছে, হুজুর আমি তো ঘোড়াই খুঁজতেছি। কি বলতে চাও? ঘোড়া হারাইছে, তুমি জঙ্গলে যাও, ওই রাস্তায় যাও। হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যদি গদির মধ্যে শুইয়া যদি আল্লাহরে খুঁজতে পারেন, আমি কেন পারবো না? আমি ইসের মধ্যে থাকলে। কথা বলছেননি? ঘোড়া ছাদের খুঁজ পাবো না? কি বলছেন হুজুর? ইব্রাহিম আদমের চোখ খুলে গেছে। কি কয় রে? হুজুর শুনে রাখেন, ঘোড়া যদি ছাদে খুঁজে না পাওয়া যায়, আপনি মনে রাখেন এই শান শৌকাতের ভিতর থেকে আল্লাহকে কখনো পাওয়া সম্ভব। কথা কি বুঝিয়েছে? কথা কি বুঝিয়েছে? আল্লাহর ধ্যানে ধ্যানে ঘুরে বেড়ায় কেন? পাগলের মতো ঘুরে কেন? ঘোড়া যদি ছাদে না পাওয়া যায়, তাহলে আল্লাহরে ওই এসির মধ্যে বইয়া, নামাজ নাই, রোজা নাই, শরিয়াত নাই, খালি বয়া বয়া আরামে থাকবা আর আল্লাহরে খুঁজবা। ইব্রাহিম আদম কয়, আমি ছেড়ে দিলাম রাজত্ব, আমি আর জীবনে বইতাম না। শেখ ফরিদের কাছে, শেখ ফরিদ আল্লাহ পাঠাইছে, এক বাস পাখিরে পাঠাইছে, জিবরাইল আমিন শাসের বাস পাখি। হুজুর
আজ 3-4 দিন না খেয়ে আসি, একটু খাবার দেবেন। পাখি বলতেছে বাজান রে, পাখি রে তুই আমার খাবার চাইলে আমি তো নিজেই খাবার পাই না, কিছুদিন না খেয়ে আসি, হুজুর একটু খাবার দেন। কয় তুই একটা কাজ কর বাস পাখি, তুমি আমার দেহের ভিতর যেখানে পাবা সেখান থেকে গোস্ত উঠাই খাও। বাস পাখি পা থেকে শুরু করছে টোক দিয়া, ঠুকাইতে কোথাও গোস্ত ওঠে না। বাস পাখি কয় হুজুর আপনার তো দেহের মধ্যে ঠুকাইলাম, গোস্ত পাইলাম না। বাস পাখি রে তুই যেহেতু আমার কাছে হাক ছাড়ছিস, আমি যদি ফিরাই দিই রব্বুল আলামিন আমার কোনো অসন্তুষ্ট হয়ে যাবে। আমার চোখ দুটা নরম আছে, এরা হলো মহামানব। শেখ ফরিদ বলতেছে আমার চোখ দুইটা নরম আছে, উঠায় নাও। তখন ঠোক দিয়ে উঠায় নিলেন চোখ দুইটা। ইব্রাহিম আদম সিংহাসন ছেড়ে দিলেন আল্লাহকে পাওয়ার জন্য, আর শেখ ফরিদ ওনার চোখ দুইটা হারাইলেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর আমরা ভাই এই যে মাটির মধ্যে বয়ে আছেন, এর হাকিকত যদি বুঝতেন, এখান থেকে উঠা তো দূরের কথা, এই জমিনটাতে আপনি গায়ের মধ্যে গোড়াগুড়ি করতেন ধুলাবালি নিয়ে। এত সহজ না। এই জগৎটা ঘুরতে হলে সময় লাগবে বাবা। আমাদের ভিতর তো অহংকারে ভরে গেছে, অহমিকা। আর ওয়াজের ময়দান তো নাই। ওয়াজের ময়দানটা মনে কিছু করেন না, ওয়াজের ময়দান ওয়াজ নাই। ওয়াজের ভিতরে আমরা এদিক ওদিক দিয়ে সময় পার করার চেষ্টা করি। ওয়াজের ময়দানটা আমরা চিন্তা করি 3 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করব, শিক্ষণীয় কথাগুলো আমরা বলতে পারি না। যদিও বলি সেটা নিজের ভিতরে ফকর রেখে বলতেছি। আমার বাজানেরা নমনীয় হন, এখানে শিক্ষার জায়গা, কোরআন হাদিসের মাহফিল। এই মাহফিলে বসে কিছু নিয়ে যেতে চাই, যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম ডাকতে বলে আজরাইল তুমি কেন আসছো? আজরাইল কয় মা মরিয়ম রে শোনো, আমি আজরাইল প্রতিটা ইমানদারের সঙ্গে সাক্ষাৎ করি, বেঈমানদের সঙ্গে সাক্ষাৎ করি না। তাদের রূহ নেওয়ার জন্য আমি জমিনে আগমন করি না। একমাত্র ইমানদারের রূহটা, ও মুসলমান শুনে নাও, একমাত্র মুমিনের জানটা কবজ করার জন্য এই জমিনের মধ্যে আমি আজরাইল আগমন করি। অনুমতি নিয়ে আপনার রূহটা নিব। সুতরাং আপনার যাবার সময় হয়ে গেছে মরিয়ম রে, আপনার রূহটা এখনই নিয়ে যেতে হবে। আপনার কাছে এসেছি, আপনি প্রস্তুতি হন। ইমানদাররা সবসময় মরার জন্য প্রস্তুতি থাকে। ইমানদার মুমিন যারা, এরা দুনিয়ার মুখাপেক্ষী না। বেঈমান আল্লাহ ছেলে বিয়ে দিতে পারলাম না, আমারে নিও না, এই বয়সে মরে গেলে বিপদ। আরে বেটা কিসের বিপদ তোর? তুই যে কটা দিন বেশি আসিস এটাই তো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবি না। বন্ধুগণ আমার শোনা নাও, মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে আজরাইল আমাকে একটু সময় দাও। আমার কলিজার টুকরো সন্তান ঈসা নবী আমার জন্য ফল আনতে গেছে বাজারে। এখন যদি আয়া দেখে রে আমি নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, সন্তান বড় কষ্ট পাবে রে, আমার ঈসা বড় পাগল হয়ে যাবে। একটু সময় দাও, আমি আমার ঈসার সঙ্গে 2টা কথা বলে যেতে চাই। আজরাইল কয় মরিয়ম তার মানে তুমি মৃত্যুকে ভয় করো? কয় না রে আজরাইল না, আমি মৃত্যুকে ভয় করি না। একটু সময় দাও, সময় দাও, একটু আসুক আমার সামনে, আসুক আমার কলিজার টুকরা সন্তান আসুক। মরিয়মকে ডাক দে। আজরাইল কয় মরিয়ম, ও মরিয়ম রে, সময় আমি আর দিতে পারবো না, যেহেতু বড় হুকুম আছে, এখনই আপনাকে নিতে হবে। সঙ্গে সঙ্গে মরিয়ম মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে গেলেন। ইমানদারের রুহটা বাইর হয়, মুসলমান শুনে নেন, এই গলা থেকে শুরু করে এই হয় কান দিয়া নাই, নাক দিয়া নাই, চোখ দিয়া নাই, কান দিয়া না, হয় গাল দিয়া, না হয় মাথা দিয়া। মুসলমান শুনে নাও, কারণ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত যুবক, আসমান যেমনি বানাইলো এমনি তোমারে বানাই নয়, এই জমিনটা যেমনি আমার আল্লাহ বানাইছে এমনি তোমারে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে মানব জাতি, এই মানবটারে আমার আল্লাহ
বড় আদর করে তার কুদরতি হাত মোবারক দিয়ে বানাইছে রব্বুল আলামিন। আদম সুরত বানাইয়া যখন ফেরেশতারা আদমকে বানাইলেন, মুসলমান শুনে নাও, আসল সুরতটা আমার রব্বুল আলামিন নিজ কুদরতি হাত লাগাইছে আদমের গায়ের মধ্যে। সুতরাং এই মানব দেহের এই মুখটারে, ও মুসলমান শোনো শোনো, কারণ ইমানদার রূহটা বাইর হয় নাক দিয়া, না হয় কান দিয়া, না হয় গাল দিয়া। আর বেঈমানদের জানটা পিছনের রাস্তা দিয়া। জাহান্নামীদের বেশি মৃত্যু হয় পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া, তাদের জানটা বাইর হয়ে যায়, কারণ তারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। কঠিন মৃত্যু, কঠিন যন্ত্রণা দিয়া তাদের মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এর মরিয়ম আলাইহিস সালাম ইন্তেকাল করছে গো। ঈসা নবী বাড়ি এসে দেখে মরিয়ম আলাইহিস সালাম মা জননী ঘুমায় আছে রে। কেমন সন্তান, মার ঘুমে ডিস্টার্ব হবে, অনায়াসে আসছে ঘরের ভিতরে। এবার চিন্তা করে মা তো ঘরে আসলে ঘুমাইতো না, আমার মা আমি ঘরে আসলে ডাক দিত, আজকে ডাক দিল না। আস্তে আস্তে করে মায়ের ঘরের মধ্যে গেলেন, যা দেখে মা দুনিয়ার মধ্যে নাই, মা বড় বিদায় হয়ে গেছে। ও যুবক, এমনি আর আমার নবী বলে নাই তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে তো খবরদার খবরদার, বুড়ার গোড়া ছোট মানুষ যেমন বিরক্ত করে সহ্য করবা, তোমার আব্বা মা যখন বুড়া হয়ে যাবে ছোট মানুষের ব্যবহার তার মধ্যে চলে আসবে। খবরদার খবরদার, টু শব্দ করবি না, মাকে কষ্ট দিবি না। ও মুসলমান শুনে নাও, মা বাবার দিকে মায়ের নজরে তাকানোর সঙ্গে সঙ্গে কবুল নজরে সব লেখা হয়ে যায়। আপনি ভালো নজরে তাকাইছেন মার মুখের দিকে, বাবার মুখের দিকে ভালো নজরে তাকাইছেন, শুধু মায়ার নজরে তাকানোর সঙ্গে সঙ্গে রে মুসলমান তোমার আমল নামায় একটা কবুল হজরে সব লেখা হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরা আমার শোনো গো, ইসালি আপনি আমারে মানুষকে মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিছ গো, একটু সুযোগ দাও। আমি একজন নবী, আমার মার সনে আজরাইল কেমন ব্যবহার করেছে জানতে চাই। খুব খেয়াল। ঈসা বলতেছে আল্লাহ, আমার মা তো একজন আলিমা ছিলেন, আমার মা একজন কামেল মানুষ, আমি সেই মায়ের সন্তান, আমি একজন নবী। এ আল্লাহ, তা আমার মার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে আমি একটু জানতে চাই, মার মুখ থেকে শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী ঈসা মারে ডাক দাও। সঙ্গে সঙ্গে মাকে ডাক দিলেন আম্মু। মা জননী লাফ দিয়ে উঠে গেল, এ বাবা ঈসা তুমি আইছো? কয় হ্যাঁ। কয় মা গো জানতে চাই গো মা। মা দেখে ফলের ব্যাগ হাতের মধ্যে, ঈসা নবীর কয় বাবা ফল নিয়ে আইছো? কয় মা গো আর দুনিয়ার ফল তোমার কপালে নাই, মা গো জান্নাতি ফল নিয়ে ফেরেশতারা অপেক্ষা করে মা। মা কারণ তুমি জান্নাতি মহিলা, তোমার জন্য জান্নাতি ফেরেশতারা অপেক্ষা করতেছে গো মা। এটা দুনিয়ার ফল তোমার আর কপালে নাই গো মা। আমি তোমারে জাগাইলাম, আগে বলো গো মা তোমার সাথে আজরাইল কি রূপ ব্যবহার করেছে এটা জানার জন্য তোমারে জাগাইলাম। এরে মা জননী ডাক দে বলে, বাবা ঈসা এই দুনিয়ার মধ্যে তোরে আনতে যা যত কষ্ট হইল গো, একটা মেয়ে যখন ডেলিভারি হয় কত রক্ত পানি প্রবাহিত হয়, কত মা সন্তান ডেলিভারি হইতে যায় মারা যায়, কত মা শ্বশুরের কাছে বিদায় নেয়, স্বামীর কাছ থেকে বিদায় নেয়, কারণ তারা জানে না আমি আর ফিরে আসবো রে। এই সন্তান দুনিয়ার মধ্যে তাদের মুখ দেখবো। আমার স্বামীর থেকে স্বামীর পায়ে ধরে বলে স্বামীরে বিদায় দাও, বাবা মায়ের হাত ধরে বলে বাবাকে বিদায় দাও। ও মুসলমান, শ্বশুরের কাছে বলে বিদায় দাও, শাশুড়ির কাছে বলে বিদায় দাও, কারণ জীবনের প্রথম বিপদ আমার মা বোনদের জন্য ডেলিভারির সময় সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে। ঈসা নবীর মা ডাকতে বলে, ও বাবা ঈসা রে,
আমার মন বলল এই দেহ থেকে আমার চামড়াটা রে বাবা ঈসা, আমার গা থেকে যেন আমার চামড়াটা কে যেন টানতে নিয়ে গেছে রে। আমি এত যন্ত্রণা রে, এত কষ্ট পাইলাম। আল্লাহ বলে আজরাইল জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবী ঈসারে জানায় আসো তার মার লগে কি ব্যবহার করছো। আজরাইল জিবরিল আমিন আসি সালাম দা, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম। আগে বলো আমার মার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলো হুজুর এই তো বড় দানব, আমি দুনিয়ার মধ্যে সবার জান বাইর করার জন্য আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি রে। আর আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আর ইমানদারের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানাইয়া। এই খামিরের মধ্যে যদি চুল পড়ে, এই চুলটা যেমন টান দিয়ে বাইর করলে এই দুনিয়ার মধ্যে দুধের স্বরের মধ্যে যদি দুধের উপরে যেমন স্বর পড়ে, টান দিলে যেমনি অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। ওরে ঈসা নবীর মা ডাকতে বলে আজরাইল কি শুনাইলা, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়। ঈসা নবীর মা বলে বাজান আমার এত আসানে মৃত্যু দিছে। কি বলে আজরাইল, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে, কত মানুষের জানাজা পড়লাম খোদার কসম, কত মানুষের জানাজায় যায় জিহ্বাটা ভিতরে দিতে পারি নাই, অনেক দিক জিহ্বা কামড়ায় ধরছে, জিহ্বাটা ভিতরে ঢুকেছি, চোখ দুটি বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না। আপনাদের পীর সাহেব কেবলা কত মানুষের কত মুরিদ মৃত্যুর সময় চেষ্টা করছে, হয় নাই। কারণ বেঈমানদের মৃত্যুটা কঠিন মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু যত সহজ হয়। আমার মরণের আর কদিন আছে বাকি নাহি, মরণের আর কয়দিন আছে বাকি, বল মরণের আর অগয়েলাহি, আমার মরণের আর কয়দিন আছে। ইলাহি বাল্য জীবন কাটাইলাম খেলাধুলায়, যৌবন গেল হেলায়, বুড়া বয়সে করলাম বন্দেগি কবুল হইছে নি, আমার মরণের আর কয়দিন আছে বাকি অগয়ালাহি, আমার মরণের আর কয়দিন আছে। আরো জোরে বলেন আমার মরণের আর এলাহি, আমার মরণের আর কয়দিন। এ দুনিয়ার মুসলমান দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই মৃত্যুর মধ্যে যদি সারা রাত বাস করি শেষ হবে না গো। নবীদের মৃত্যু, সাহাবীদের মৃত্যু, ওলি আল্লাহদের মৃত্যু, সাধারণ মানুষের মরণ, ইমানদারের মরণ, বেঈমানের মরণ, এগুলো নিয়ে আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে, আমার আলোচনা শেষ হবে না রে বাবা। দুই নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে গো কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার। আমরা মনে করি দুনিয়ায় যেমন সকাল সন্ধ্যা আছে, কবরে কোনো সকাল সন্ধ্যা নাই, কবরে কোনো রাত আর দিন নাই, কবরে শুরু আছে শেষ কিয়ামত পর্যন্ত। এই জন্য কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। মারহাবা বলেন না?
এখন আপনি আমি বলতে পারেন অনেকের তো কবর হয় না। এটা যদি না বিশ্বাস করেন মুসলমান, যাদেরকে কোথায় আগুনে পুড়ে মারা গেল, যাদেরকে দুনিয়ার মধ্যে হাঙ্গর কুমিরে খাইলো, পানিতে ডুবে মারা গেল, তাদের কবর কোথায় হলো? কারণ মানব দেহের মধ্যে একটা টুকরা হাড্ডি আছে, যাও পৃথিবীর মধ্যে অলিদের কাছে গেলে পাইবেন, খবর পাইবেন বাবা। যে হাড্ডি পৃথিবীর কোনো অ্যাসিড দ্বারা পড়ে না, পৃথিবীর কোনো মাটিতে খায় না, পৃথিবীর কোনো আগুন দ্বারা পোড়ানো সম্ভব হয় না। কারণ দেখবেন হিন্দুদের লাশ পুড়াইতে পুড়াইতে এক টুকরা হাড্ডি আছে, এটা মাটির নিচেই পুঁতে রাখে। প্রতিটা মানুষের পিছনের রাস্তার পাশে একটা হাড্ডি আছে রে মুসলমান, যা পৃথিবীর কোনো অ্যাসিড দেয়া, পৃথিবীর কোনো ওষুধ দেয়া এটাকে পুরানো সম্ভব নয়। রব্বুল আলামিন প্রতিটা মানুষের দেহের মধ্যে এমন এক টুকরা হাড্ডি রেখে দিয়েছে, যেখানে থাকবে সেখান থেকে উত্তোলন হবে কিয়ামতের ময়দানে। এই লম্বা আলোচনা রে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই কবরের ভয় মুসলমান একজন ব্যক্তি আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বলতেছিলেন, বনি ইসরায়েলদের এক লোকের কথা বলতেছিলেন, কবর ওয়াজ করতেছিলেন। কবরে বড় ভয়াবহ হবে, কবরে সাপ বিচ্ছু আসবে, কবরে আগুন দিবে, কবরে সাপে কামড়াইবে, কবরের ভিতরে কঠিন গর্জন মারবে, ডান দিকের মাটি বাম দিকে নিয়ে যাবে। ওই লোকটা চিন্তা করলেন, আহারে দুনিয়ার মধ্যে কত অপরাধ করলাম, এখন যদি কবরে শোয়ায় হিসাব দিতে পারবো না। ছেলেদেরকে ওসিয়াত করলেন, আমার ছেলেরা নেই, আমি যেদিন মারা যাব আমার লাশটারে আগুন দিয়া পুড়াইয়া আর্ধেক ছাই ফেলবা, কি করবা, আর্ধেক ছাই সাগরে ফেলে দিবা, আর আর্ধেক ছাই দুনিয়ার ঝোর জঙ্গলের মধ্যে ফেলে দিবা। কারণ আমি জানি ওই কবরে বড় ভয়াবহ আযাব হয়, কবরের মধ্যে বড় কঠিন আযাব হয়। ওই আযাবের ভয়ে লোকটা মারা গেলেন। মারা যাওয়ার পর মুসলমান শুনে নাও, শুনে নাও, যখন মারা গেলেন ওনার ছেলেরা ওসিয়াত পূরণ করলেন, ও যুবক, কারণ মানুষ যখন মারা যায় 6টা হক থাকে সন্তানের। নাম্বার 1 হলো মানুষ তার জন্য মুসলমান মাগফিরাত কামনা করেন। আপনাদের আব্বা মা মারা গেছে, এই 6টা হক যদি আদায় না করেন, বাবা মার সাথে সম্পর্ক ভালো হবে না, আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবেন। তার মধ্যে 1 নাম্বার হলো মুসলমান মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেসানি করা, 3 নাম্বার হলো মুসলমান তাদের দিনাদায় পরিশোধ করা, 4 নাম্বার হলো মুসলমান শোনো তাদের ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক যত ওসিয়াত করে ওসিয়াত গুলো পূরণ করা। 5 নাম্বার হলো তার আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। 6 নাম্বার হলো মুসলমান সময় করে বেশি বেশি করে আব্বা মা আপনজনদের কবরটা জিয়ারত করা। জোরে বলেন মারহাবা। মোট 12টা হক, বাবা মা সন্তানের প্রতি 12টা হক। আপনাদের আব্বা আছে না যারা মারা গেছে, 6টা হক আদায় করেন। 6টা হক কয়টা? যারা মারা গেছে আব্বা মা তাদের কয়টা হক? যারা চলে গেছে কবরে, তার নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা, নাম্বার 2 তাদের জন্য সব রেসানি করা। এখন তো আমাদের দেশে মৌলবীরা সব হাত উঠাইতে লজ্জা পায়। এই ওয়াহাবি মৌলবী শোন, কষ্ট হয় মাঝে মাঝে, যে তোদের কিতাব আমার বড় বড় কষ্ট হয়, যদিও ওই নামটা বলি না, বড় কষ্ট হয়। ওদের কিতাব আমাদের কিতাব না। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 1ম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, রাইটার হচ্ছে মুফতি শফিক আহমেদের লেখা, আমাদের লেখা না, দেওবন্দের কিতাব। 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। কিন্তু বড় কষ্ট লাগে, রাগ করেন না, আবার আমি ভাষাটা যে ব্যবহার করছি সরি এই জন্যে, কারণ আমি কারোর গালি দিয়ে ওয়াজ করা পছন্দ করি না, কষ্ট পাই। কারণ আমার নিজের ধিক্কার দিতে মনে হয় যে আমার ভিতরে ফকর চলে আসলো বুঝি। 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। নাম্বার 1 যে ব্যক্তি ইলম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য, অন্যকে পরাজয় করার জন্য। নাম্বার 2 যে ব্যক্তি ইলম অর্জন করছে দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য। নাম্বার 3 ইলম অর্জন করছে এই পৃথিবীর মধ্যে তার নাম যশ ক্ষতি অর্জন করার জন্য। সুতরাং আল্লাহ যেন এই 3 শ্রেণী আলেমের ভিতরে না নেয়, কারণ আমি গুনাহগার পাপী মানুষ। আল্লাহ আমাকে মাফ করে দিও, আমার শ্রোতাদেরকেও মাফ করে দিও, সবাইকে মাফ করে দিও। জোরে বলে না আমি। 6টা হক কয়টা হক? যাদের আব্বা মা মারা গেছে একটু হাত তোলেন দি।
মারা গেছে। আহারে সবারই তো আব্বা মা মারা গেছে, আহা কষ্ট পাইলাম, অধিকাংশ হারাই ফেলছি। নাম্বার ওয়ান, ভালো করে নাম্বার ওয়ান, তাদের জন্য মাগফিরাত কামনা করা, জোরে বলেন না, মাগফিরাত কামনা করা। নাম্বার টু, তাদের জন্য সব রেসানি করা। নাম্বার থ্রি, মুসলমান শোনো, থ্রি যেটা হোক ভালো করে লেখে নেন, থ্রি হলো তাদের শরিয়াত মোতাবেক ওসিয়াত পূরণ করা। ওসিয়াত গুলো করে যায়, একটা ওসিয়াত একটা নসিয়াত। এখন ওসিয়াত করে গেছে বাজান, পীর সাহেবের কাছে যাবি, অমুক জায়গা যাবি, বাপ দেয়, বাপ অনেকেই বাবার কথা অমান্য করে, ওভারটেক করে। আমার বাবারা শরিয়াত মোতাবেক হলে এটা পালন করতে হবে। নাম্বার ফোর, তার দিনাদায়িক পরিশোধ করতে হবে। যদি দিনাদায়িক থেকে থাকে এগুলো খোঁজ দিতে হবে, মানুষের সামনে লজ্জা দেওয়া যাবে না। আমরা দেখি এখন কি করে, ইমাম সাহেব লাশ সামনে নিয়ে আমার আব্বা আপনাদের সমাজে চলতো, অশিক্ষিত মানুষ, ভুল করছে, আমার আব্বারা মাফ করে দেয়, ওই ওরা জুতা দিয়ে পিটানোর দরকার। আপনি যায় না ওই সামনে দাঁড়ায় বলবেন সালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী, আমার আব্বা জান সমাজের মধ্যে চলতো, আমার বাবা আপনাদের সমাজে চলতো, আপনাদের সাথে চলতো, আমার বাবার জন্য দোয়া চাই, আমার বাবার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবাকে মাফ করে দেয়, জোরে বলেন না আমিন। আপনারা মাফ করলে আমার বাবা আল্লাহ মাফ করবে। এইটা আপনি দিনাদায়িক মাফ চাওয়ার জন্য আপনাকে ডাকা হয়নি ওখানে, আপনি গোপনে গোপনে খবর নেবেন, দিনাদায়িক গুলো গোপনে বাবার বন্ধুগুলোর কাছে যাবেন, পীর সাহেব হুজুরের কাছে আসা যা ছিল, হুজুরের কাছে অনেক কথা পীর সাহেবের কাছে বলে মুরিদ, হুজুর আমি দিনাদায়িক আছি, হুজুর দোয়া করেন, হুজুর আমি বড় বিপদে আছি, হুজুর দোয়া করেন। আপনি যাবেন তার কাছে, হুজুর আমার আব্বা কোনো দিনাদায়িক আছে নাই, খোঁজ নিয়ে নিয়ে বাড়ি বাড়ি যাবেন। আপনি মাফ চান, আব্বারে ছোট করেন, মরা মানুষ মারা গেছে তার মানুষের সামনে ছোট করলো, আমার আব্বারে মাফ করে দিন, দিনা পান্না যা করেছে সব মাফ করে দিন। কারণটা কি? তোরে দুনিয়ার মধ্যে পাঠালাম, তুই বাপ মার মাধ্যমে আইসে, এই ঋণ শোধ হবে না। তোমার গায়ের চামড়া কেটে যদি বাবা মায়ের জুতা বানায় দাও তবু ঋণ শোধ হবে না। সেই বাপ মার জন্য তুমি মানুষের কাছে বাবা মায়ের মুখ ছোট করবা, বাপ মাকে কষ্ট দিবা, মৃত্যু লাশ সামনে রেখে ফাজলাই মারো, এগুলো ফাজলাই মারো। বাবা মাকে ছোট করা যাবে না। আমার আব্বা জান গরিব ছিল, ঠিক আছে, আমার আব্বা জান এ ছিল, মাফ চাবেন যে আপনার কোনটা, দোয়া চাবেন, মাফ চাবেন কিসের জন্য? যে আমার আপনার মানুষ মাফ করলে আল্লাহ মাফ করে দেয়। আপনারা সবাই আমার বাবারে ক্ষমা দৃষ্টি দেখে দোয়া করবেন, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেদিনকে এক জানাজায় গেছি, এক শিক্ষিত ছেলে বলতেছে আমার আব্বা মূর্খ সূর্খ মানুষ ছিল, চলার পথে ভুল টুল করছে, আর তোর বাপ যদি মূর্খ হতো তোর বানালো কেন? কত বড় বদ, বাবা মূর্খ ছিল? আরে বাবা তো বাবাই, বাবার স্থান কোথায়? সন্তানের কলিজার মধ্যে, সন্তানের কলিজার মধ্যে। সন্তানকে কলিজার মধ্যে নিতে পারো নাই। বাবা বাবা তো বাবাই, বাবা নামের বট বৃক্ষ যে কত দামি, মা নামের বট বৃক্ষ যে কত দামি, যার নাই সে বুঝবে, জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাস্টায় আমার পৌঁছাই দিও। লম্বা আলোচনা, জোরে জোরে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাস্টায় আমার জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া দাফন দিও না গ্রামবাসী রে, ও আমার আপন জনেরা রে। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমার দাফন দিও না। আমার মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, বলো লাস্টায় আমার, আরো যদি বলেন লাস্টায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে,
লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে রে, লাশটায় আমার এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা বাবারে না দেখায়া গ্রামবাসী দিশিনারে দাফন, আমার দিশিনারে দাফন। বাবার মতো এই জগতে নাই কেউ আপন। ও আমার দেশি ভাইরা রে, ও আমার বাবারা রে, সেই বাবা মারে না দেখায়া দিশিনারে দাফন। মায়ে মুখটি একবার দেখলে পারে, মায়ে মুখটি একবার দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে বলো, লাশটায় আমার আহা ফুফু বলো খালা বলো মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো তোর বাবার মতো নাই। জোরে বলেন ঠিক কি না? ওরে যতদিন মা থাকবে ধরায়, যতদিন বাবা থাকবে ধরায়, কাঁদবে সন্তানের আশায়, হস্ত তুলে করবে দোয়া নাজাত দাও বেটারে। হায় হায় হস্ত তুলে করবে দোয়া নাজাত দাও বেটারে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেহেতু আমি মরণের দিকে গিয়েছিলাম মুসলমান, 6টা হক নাম্বার 1 নাম্বারে হকের কথা বলতে যায়, একটা আব্বা মার কথা বলে আসলাম। নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা, নাম্বার 2 তাদের জন্য দোয়া মুসলমান, তাদের জন্য সব রেশনি করা, নাম্বার 3 তাদের ওসিয়াত পূরণ করা, নাম্বার 4 মুসলমান শোনো তার আত্মীয়-স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করা। মুসলমান শুনে নাও, বাবার আত্মীয় মার আত্মীয়র সঙ্গে যখন আত্মীয়তা ছিন্ন করবা, তোমার মা কবরে কষ্ট পাবে, তোমার বাবা কবরে কষ্ট পাবে। তোমার মায়ের আত্মীয় যারা আছে, মায়ের বান্ধবী যারা আছে, মায়ের খালা যারা আছে রে, রহমতের নবী আম্মা জান খাদিজার ইন্তেকাল করার পর আমার নবীজির খাদিজার বান্ধবীদেরকে আমার নবীজি খোরমা খেজুর দিতেন আর খবর নিতেন। কারণ এই দুনিয়ার মধ্যে তোমার মা তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, তার আত্মীয়-স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। ও মুসলমান শুনে নাও, ও যুবক 5 নাম্বার তাদের মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে তাদের দিনাদায় পরিশোধ করা। 6 নাম্বার হলো তাদের কবরটা জিয়ারত করা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজকের ওয়াজ দিয়ে গেলাম এই 6টা হক, বেশি বুঝার দরকার নেই, বুঝতে পারছেন? এর কথা বলেন না কেন? এত লম্বা ওয়াজ করে লাভ নেই, অল্প করে শিখেন। 6টা হক আব্বা মার জন্য। কিছু না পারেন দয়া করে আব্বা মার সকাল সন্ধ্যা আব্বা মার কবর পাশে দাঁড়াবেন। পিসে বুজুর বলে না, পিসে বুজুর বলে যে আপনার আব্দুল্লাহ ওয়াল সাহেব বলে গেলে পরে বলে, বাবা তোর বাবা মার হক আদায় কর, আব্বা মার কাছে আগে, আগে তোর আব্বা মা, বাপ মার জন্য আগে। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, মুসলমান শুনে নাও, 2 নম্বরে বিপদজনক খবর। কবর ভিতরে গেছিলাম নাকি? 2 নম্বর বিপদজনক খবর। আর এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। বাবারে, কবরে যেদিন শুয়ে দিবে আপনার লাশখানা, যেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য একজন ফেরেশতা নিয়োজিত ছিল, কথা বলার জন্য একজন, ওই যখন আপনার হায়াত চলে যাবে 40 দিন আগে দুনিয়া থেকে আপনার আরশ মহল্লায় আপনার নাম ঘোষণা হয়ে যাবে, রুহুল আমিন মারা গেছে, আব্দুল্লাহ ওয়াল সাহেব মারা গেছে, ও যুবক নুরুল ইসলাম সাহেব মারা গেছে, জনাব হযরত মাওলানা মোহাম্মদ শামীম সাহেব মারা গেছে, অমুক সাহেব মারা গেছে।
বাবারে মৃত্যু বলে ঘোষণা হয়ে যায় রসমাউল্লার মধ্যে। এবার বাবারা আমার দিলের কান্ডা লাগা শোনো, এবার নাম শ্বাস প্রশ্বাসের একজন ফেরেশতা থাকে, সে কয় গুড বাই, আমি বিদায়, সারা জমিন ঘুরে আসলাম, তোমার আর শ্বাস ফেলানোর সময় নাই। খাবারের ফেরেশতা বলে তোমার খাবার নাই, পানির ফেরেশতা বলে পানি নাই, হাঁটার ফেরেশতা বলে হাঁটার মতো ক্ষমতা নাই, চোখের ফেরেশতা বলে আর দেখার মতো ক্ষমতা নাই। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো ফেরেশতা নিয়োজিত ছিল সবাই যেদিন বিদায় হয়ে যাবে, আপনার মালাকুল মউত এসে যাবে, মৃত্যুবরণ হয়ে যাবে। আর মরণের পরপরই গোসল করাবে, গোসল করা ডাকতে বলবো আমার ছেলেরা রে। এই মৃত্যু ব্যক্তির করুণ কান্না যদি দুনিয়ার মানুষ জানতো, দুনিয়ার মানুষ যদি বুঝতো, হার্ট ফেল করে মারা যেত, ডাকতে বলবে ছেলেরা রে, এই মাত্র জানটা বাইর হয়েছে, আস্তে আস্তে গোসল করা। দুনিয়ার মানুষ আমরা বুঝি না কোথায় ময়লা আছে মুসলমান। এমনি এই জন্য বলি পীরের হাতে মুরিদ হ। মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া, আত্মসমর্পণ করা। অনেক আছে মুরিদ হয়েছেন এখনো মরতে পারেন নাই। ও যুবক, পীর মুরিদি এত সহজ না। পীরের হাতে বায়াত গ্রহণ করলে নিজের আমিত্ব যদি দূর করতে না পারো, মুরিদের হইয়া মুরিদ বলে গণ্য হবে না। যেমন মরা মানুষ দৌতকারীর হাতে যেমন থাকে, ওই দৌতকারীরা বলতে পারে না আমার এখানে ডলা দিস না, এখানে বড় ব্যথা, এখানে ময়লা সাফ করে দে, যেমন বলতে পারে না। তদ্রূপ যখন আপনি মুরিদ হয়ে যাবেন, মুরিদ হয়ে গেলে আপনি পীরের হাতে বায়াত গ্রহণ করার পর নিজের আমিত্ব বলতে কিচ্ছু থাকবে না। পীরের হুকুম তালিম করা আপনার জন্য ফরজে আইন হয়ে যাবে। মুসলমান শুনে নাও, এই কথাগুলো কে বলবে? আমরা বলতে গেলে অনেকেই কষ্ট পায়। এই কথাগুলো জানানোর প্রয়োজন বাবা। শুনে নাও, শুনে নাও, শুনে নাও বন্ধুরে আমার, শোনো, দিলের কান্ডা লাগা শোনো। এবার যখন তোমারে গোসল করা, কাপড়ের কাপড় পরা, মুর্দার ওই করুণ কান্না, অনেক কঠিন কান্না মুসলমান। ওই কাপড় দেখে কানবে, সাবান দেখে, গরম পানি দেখে কানবে, খাইটা দেখে কানবে রে। ও আমার ছেলেরা রে, আমার গায়ের কাপড় খুলে নিস না, জীবনে তো সাদা কাপড় পরিধান করি নাই। কত অনুনয় বিনয় করবে, কেউ বুঝি না, কেউ তার কথা শুনি না রে মুসলমান। শোনো, এইবার যখন জানাজার নামাজ পড়ে, যখন লাশ কবরে যখন রাখবে রে, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, নাম তার নুমান ফেরেশতা। জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার। আমরা জানি কবরে শোয়ানো পর মন কান নেকির আসবে রে মুসলমান। শোনো, দুজন ফেরেশতা কেরামান কাতিবিন 40 বছর 50 বছর তোমার আমল নামাটা লিখে রাখছে। এবার যখন কবরে শোয়া দিবে রে বাজান, তোমার কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম নুমান ফেরেশতা। হাতের ভিতরে 2খানা কাগজ থাকবে, একটা নেক আমল, একটা বদ আমল। ডাকতে বলবে আব্দুল আওয়াল সাহেব ওঠেন। এরে মুসলমান শোনো, উঠায় বলবে এই নেন, কাপড় নেন, এই কাগজটা নেন। আপনি 80 বছর যত আমল করেছেন, নামাজ পড়েছেন, রোজা রাখছেন, হজ করেছেন, জাকাত দিয়েছেন, সমস্ত আমলগুলোর মধ্যে আছে, আপনি লিখে দেন। যার যার আমল নামা তার লেখা লাগবে। মুসলমান, ওই কবরের ভিতরে কোনো টিপসই চলবে না, কোনো সুপারিশ চলবে না। আপনার আমার আমল নামা, যার যার আমল নামা তার লেখা লাগবে। ডাকতে নুমান ফেরেশতা ডাকতে বলবে রুহুল আমিন সাহেব লেখো, ও রুহুল আমিন লিখে দাও। বান্দা বলবে আমি লাগবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা বলার সঙ্গে সঙ্গে বলবে কলম অলং তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই, ও আমার যুবক বন্ধুরা, এই হাতটা দিয়া আর সুদ ঘুষের ব্যবহার করিস না। সুদ ছেড়ে দে, ঘুষ ছেড়ে দে রে আব্বা। এই হাতটা দিয়ে দান কর, মসজিদে দান কর, এই মাদ্রাসায় দান কর। এই হাতটা দিয়ে কানের তলে টাকা দিস না। এই হাত দিয়া কোনোদিন পয়সা কাজে টাকা পয়সা খরচ করিস না। এই প্রত্যেকটা মানুষের ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক হবে কলম।
এবার কলম পাবে, বান্দা ডাকতে বলে ফেরেশতারা রে, আমি কলম পাইলাম, কালি পাইলাম না, আমার কলমে তো কালি নাই। ডাকতে বলে বান্দারে, কালি তোমার হলো মুখের থুতু মুবারক। একটা পায়ে ধরে বলে যায়, আব্বারে আজ থেকে আর গালের মধ্যে বিড়ি সিগারেটে টান মারিস না, বড় কষ্ট হয়। আমি তোদের পায়ে ধরে বলে যাই, এখন অনেকেই বিড়ি খাও, গাঁজা খাও, বাবা শুনে নাও। আরে মুসলমান, এই মুখের থুতু যদি নষ্ট হয়ে যায়, এই মুখের থুতু মুবারক হবে কালি। এই কালিটা যদি নষ্ট হয়ে যায়, লিখবে কেমন রে বাবা? এই জন্য তোদের পায়ে ধরে বলে যায়, ওরে বাজান তুই বিড়ি খাস না, বিড়ি খাস না, তামাক খাস না। মুসলমান শুনে নাও, গাজায় টান দিস না, মদে টান দিস না। এরাম যদি ও টান দেয় কেউ বিড়ি গাঁজা খায়, ওর পক্ষে থাকার দরকার নাই। তোদের কাছে একটা দাবি করব, আরে মানুষ হিন্দুরা মরে গেলে দেয় মুখে আগুন, আমরা মুসলমান কত বড় নিকৃষ্ট জাতি, মরার আগেই দিই আগুন। ধরে বলেন ঠিক কিনা? এরে কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খারে জম্মের খাওয়া, যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে কোন ঠিক কিনা? রাগ করেন না, আমার দেশের অধিকাংশ মানুষ, কারেক্ট বলবো, দুঃখের কথা। এই কিছুদিন আগে একটা গান গাইলাম, বোড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? চুলগুলো পাইকে গেছে। কত অনেক খাদেমরা আছেন, অনেক মুরিদ আছেন, খুব দুঃখ লাগে ভাই, খুব দুঃখ লাগে। দাঁত পড়ে গেছে, টান দিতেছে, দুই পাশ ভাঙ্গে চলে যাচ্ছে, তবু টান দেওয়া বাদ হচ্ছে না। কষ্ট লাগে। অনুরোধ করি, অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ। পীর সাহেব হুজুর এখানে আছে, দলিল থাকলে আমার কাছে নিয়ে আসেন। ছোট গুনাহ কবিরা, ছোট সগীরা গুনাহকে ছোট করে কবিরা গুনাহ, কবিরা গুনাহ বেশি করলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সুতরাং আমি বলতেছি না যে বিড়ি খাওয়া হারাম, বিড়ি খাওয়া মাকরু। অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, বেশি করলে কবিরা গুনাহকারী জাহান্নামী। সুতরাং ও নিজেই জাহান্নামের মধ্যে আছে, ও আমাকে বাঁচাবে কেমনে, আপনাকে বাঁচাবে কেমনে? জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয়। কথাগুলো কেন বলি জানেন? মাহফিলটা 7তম, 7 বছর যদি 7টা মানুষ হিদায়াতের মধ্যে আসে, তাহলে মাহফিল সাকসেস। আর যদি একটা মানুষ হেদায়েত না হয়, মাহফিলটা দিয়া সব ব্যর্থতা। তবে এই গাঁজা, মদ, ইয়া বা বিড়ি যারা খায়, এর 3টা উপকার আছে। কয়টা? জোরে বলেন না, কয়টা উপকার? শুনবেন, জোরে বলেন, শুনবেন। 3টা উপকার। নাম্বার 1, যারা বেশি পরিমাণ মাদক সেবন করে, নাম্বার 1, ওই বাড়ি আপনার উনারা কুকুরি কামড়ায় না। কারণ অল্প বয়সে দেখবেন যারা মাদক সেবন করে, বেশি অল্প বয়সে বুড়া হয়ে যায়। বুড়া হলে হাতে নেয় লাঠি, যার হাতে লাঠি থাকে ওরে কি কুত্তই কামড়ায়? এই যদি লাঠি যার হাতে আছে, কুকুর কাউর কাজ যাবো না, বাড়ি মারবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? লাঠি থাকলে কুকুর আসে, ভয় আছে না? 1 নাম্বার কুকুরি কামড়ান। নাম্বার 2, ওই বাড়ি চুরি হয় না, রাত বলে চোরে কয় বাড়ির মানুষ জাগিয়ে আছে। কিন্তু যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি কি চোর যায়? জোরে বলেন না কেন? হুজুরকে সাক্ষী রাখলাম, যে বাড়ি মানুষ জেগে থাকে ও বাড়ি চোর ঢোকে। চোরের ভয় আছে না? ঢুকলেই পিটেবে, ওর ভয় আছে, চোর ঢোকে না। নাম্বার 3, ওর মরণটা সহজ হয়, ফুসফুসি নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়, এরপর হার্ট সমস্যা হয়, বলক নষ্ট, সব কিছু নষ্ট হয়ে যায়। এক কাশিতে শেষ। এদের উপকার করাও করে দিলাম। এরপরে বাজান তোদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মার গর্ভে যখন ছিলি,
মার নাবির সঙ্গে তোমার নাবিটা যোগাযোগ কর। আহা, কত সুন্দর সেট করে দিছে। এই পবিত্র মুখ দিয়ে কেমনে গাজার মধ্যে টান মারিস, কেমনে বিড়ির মধ্যে টান মারিস। আমি তোদের পায়ে ধরে বলে যাই, যুবক আব্বারে, তোদের পায়ে ধরে বলি, আজ থেকে আমি মাদককে না বলি। রাজি আছেন সবাই? রাজি আছেন? আমার দেশের অনেক বক্তা জর্দা খায়, এত অনেক। আমি জর্দার বিরুদ্ধে কথা বলি, উচ্চ কণ্ঠে বলে যাই। আপনি পান খান, আপনার বিরুদ্ধে নাই আমার, কিন্তু আপনি জর্দা খাবেন, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করবেন, চলবে না। বিড়ির চাইতে জর্দা আরো ক্ষতিকর। কথা কয় না কেন? জর্দা খায়, কয় এটা আবার জর্দার নাম বাবা জর্দা। কি জর্দা? পীর সাহেবের বাবা কইলে দোষ, জর্দারে আব্বা কয়। আপনাকে পীর সাহেবের বাবা কয় না অনেকে? কয় আব্দুল্লাহ পীর সাহেব কেবলা আসছে, বাবা আসছেন, বাবা জান আসছেন। বাবা কইল, ওরে বাবা কইল রে, কিন্তু জর্দারে আব্বা কয়। কার আব্বা কয়? কথা কয় না, কয় বাবা জর্দা। আসেনি আপনাকে? কি জর্দা? কি যে বিপদে আসি বাবা, খুব বিপদে। বন্ধুরে আমার, বলতেছিলাম যে কথা লিখে দাও, লিখে দাও। বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, বান্দা লেখো, সঙ্গে সঙ্গে লেখা শুরু হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। এবার কাগজটা হাত থেকে কেড়ে নিবে, নিয়ে আর 1 টুকরা কাপড়ের কাপড়ে দিবে, বান্দা লেখো। এবার তাকায় দেখবে রে, 40 বছর 80 বছর কোথায় জিনা করেছিলাম, কোথায় বিড়ি খাইছিলাম, কোথায় মদ খাইছিলাম, কোথায় কোন মেয়ে নিয়ে ঘুরতে গেছিলাম, কোথায় মুসলমান জুয়ো খেলছিলাম, কোথায় ঘুষ খাইলাম, কোথায় সুদ খাইলাম, সব কিছু যখন সামনে হাজির হয়ে যাইব, চিৎকার মেরে বান্দা বলবে, আল্লাহর ফেরেশতা রে, আমি লিখতে জানি না রে, আমি লিখতে জানি না। ফেরেশতা ডান দিক থেকে মাটি চাপ দিবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি চাপ দিবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। গত পরশুদিন দেখলাম একটা কবর, ও মুসলমান, কুত্তায় লাস্টে খাইছে, মাত্র 3 দিন পর কিন্তু লাশের হাড্ডিগুলো সব দেখলাম বাবা, সব হাড্ডিগুলো ভেঙে একদম দলামসর করে রাখছে। মানুষ বলতে না, কুকুর ছেলে খায় না। ও মুসলমান শোনো, ওই কবরে যা যা ভয়, যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, ছাগল বানবেন, বান্দিয়া ভালো খাবার দিবেন, দেখবেন পাশে দাঁড়ায় থাকবেন, আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখ দিয়া দর করে পানি ছেড়ে দিবে, দর করে পানি ছেড়ে দিবে। ও মুসলমান, রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাবে রে মুসলমান। একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না কবরে আযাব। ওই কবরে আযাব পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে, আল্লাহর মাহবুব বান্দারা বুঝতে পারে, আমি আপনি বুঝতে পারি না। এই জন্য কবর টেনে ভয় পাই না। ওই কবরে যে কত মানুষ শুয়ে আছে রে বাবা, ওই কবরের ভিতরে আপনার আব্বা গেছে, আমিও যাব, আপনিও যাবেন। ওই কবরে আমারে ছাড়বে না। ওই কবরে একটা রাত কেমনে থাকবেন, একটা ঘন্টা কেমনে থাকবেন, একবার চোখ বন্ধ করে দেখেন। একটু চোখটা বন্ধ করে দেখ রে, কবর জিন্দেগিটা কেমনে থাকবো। ওই কবরের জিন্দেগিটা আবাদান আবাদান চিরস্থায়ী, চিরস্থায়ী হবে কবর। ওই কবর একমাত্র আপনার আমার জীবন সঙ্গী। মুসলমান শুনে নেন, আমি আপনাদেরকে করজোরে পায়ে ধরে বলে যে আমার আব্বারা, আমার বাজানেরা শুনে নাও, ওই কবর কিন্তু কোনো ধনী চিনবে না, কবর কিন্তু কোনো টাকাওয়ালা চিনবে না, কোনো বাড়িওয়ালা চিনবে না। তবে গত কয়েকদিন আগে একটা ওয়াজ শুনছি, বেশি কষ্ট লাগছে আমার। ওই কবরের ভিতরে নাকি আবু যার গিফারি আমার নবীর কন্যারে রাখতে গেছে, যায় কবরে বলতেছে, ও আবু যার গিফারি কবর রে। আরে ভণ্ড, কোনো হাদিস নাই, এমন কোনো জাল হাদিসও নাই যে কবরের মা ফাতেমারে চেনে না, আলীর
বিবিরে চেনে না, ফাতেমারে চেনে না, মুসলমান হাসান হুসাইনের মারে চেনে না। আর এই ভণ্ড মৌলবীরা এই ওয়াজ যখন করে ওরা সঙ্গে সঙ্গে ডায়াস থেকে নামায় দিবেন, কিন্তু কবর মুসলমান শুনে না। এই সমস্ত সুট্টাবাদী চলবে না। এমন একখানা জাল হাদিস দেখাইতে পারবে না যে নবীর কন্যা ফাতেমারে কবর চেনে নাই। কারণ কবর মুমিনদের সবাই চেনে। মুমিন যারা সবার সঙ্গে কবর ভালো ব্যবহার করবে ওই কবর তারে সম্মান দিবে। আর এত জগৎ বিখ্যাত মা ফাতেমা, ওই বেটা দেখলাম ওয়াজ করতে করতে যায় বলতেছে, আবু যার গিফারি বলতেছে, কবর রে তোর ভিতরে কারে রাখলাম? কবর নাকি বলছে আমি আলীরে চিনি, আলীর বিবি চিনি না, ফাতেমারে চিনি না, হুসেনের মারে চিনি না। আমি কে তোরে যদি পাইতাম দুটো জুতাতে বাড়ি মারতাম। একটা জাল হাদিস দেখা যায় আমার নবীর মারে, আমার নবীর কন্যারে চেনে নাই, হাসান হুসাইন মারে চেনে নাই। সুতরাং এই সমস্ত ভণ্ডামিবাজি করবি না। আল্লাহ কয় একজন আল্লাহর ওলিদের তো দেহই তো খায় না। আল্লাহ কালা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, লা নাই খপন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ওরা মুন্সি সাহেব শোন, একজন আল্লাহর মাহবুব বান্দার যদি কোনো টেনশন না থাকে, ভয় না থাকে, কোনো বিপদ না থাকে, আর আল্লাহর নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরা, যিনি হলো মহিলাদের সরদারিনী, হাসান হুসাইনের মা, শেরে খোদা হযরত আলীর বিবি, দুনিয়ার মধ্যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তার মধ্যে মুসলমান 4র্থ নাম্বার সাহাবী হলো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তার বিবিরে কবরে শুয়াইয়া এই সমস্ত বাজে মন্তব্য করে ওয়াজ যারা করে, এদেরকে সমাজ থেকে বিতাড়িত করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আমি ভণ্ড কয় কি কোন একটা দলিল